বক্তাদের একটাই অভিমত, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করলে অদূর ভবিষ্যতে বাঙালির পক্ষে আত্মমর্যাদাবান জাতি হিসাবে পরিচয় দেয়া কঠিন হয়ে পড়বে। জাতির জনকের জন্য কাঁদো, স্বাধীনতার জন্য কাঁদো। সোনার বাংলার কে ভালোবেসে বঙ্গবন্ধু প্রাণ দিয়েছেন। সোনার বাংলার মানুষগুলোকে তার এই মৃত্যুর দায়ভার থেকে এ জাতি কোনো দিনই মুক্তি পাবে কি? গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভেনিস আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে ভেনিস প্রবাসী বাঙালি পালন করে জাতীয় শোক দিবস। ভেনিস আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং ওমর ফারুক নিনিয়ের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি মতিউর রহমান ভুলু, ভেনিস যুবলীগ সভাপতি আবু তাহের খান, মাস্টার আব্দুস সালাম, সেলিম দেওয়ান, সুবাহান হোসেন, স্বপন শিকদার প্রমুখ। জরুরি অবস্থা প্রত্যাহার করবেন এবং সকল বিতর্কের ঊর্ধ্বে বঙ্গবন্ধুকে ঘিরে কোনো বিতর্কের অবকাশ নেই এবং 15ই আগস্টের খুনিদের অবিলম্বে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করার দাবি জানিয়ে আলোচকরা বলেন, বাঙালি জাতির সবচেয়ে শোকাহত এই দিনটি সবসময় রাষ্ট্রীয়ভাবে পালিত হওয়া উচিত। ফাঁসি যাতে অচিরেই কার্যকরী করা হয় সেই দাবি আমরা আজকে জোরালোভাবে উত্থাপন করি এবং জাতির জনক বঙ্গবন্ধুকে জাতির জনক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আপনারা বেঈমানি করেছেন, আমার নেত্রীকে জননেত্রীকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে রেখেছেন। তারা আরো জানান, ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল, কিন্তু মাটি ও মানুষের মৃত্যুঞ্জয়ী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা দেশবাসী যুগ যুগ ধরে মনে রাখবে। উপস্থিত নতুন প্রজন্ম যারা জীবিত বঙ্গবন্ধুকে দেখেননি তাদের কাছেও বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী এক আদর্শের নাম। সুখের প্রতীক হিসাবে দলের কর্মীরা কালো বেজ ধারণ করেন। এছাড়া মিলাদ মাহফিল ও তবারক বিতরণী সহ নানা কর্মসূচির আয়োজন ছিল। ইতালি থেকে এহসানুল করিম জুয়েল, চ্যানেল এস নিউজ।